আচ্ছা, আমাদের হচ্ছে প্রজেক্টটার নাম হচ্ছে ডাইনামিক পারসেপট্রন ব্রাঞ্চ প্রেডিকশন। তো এখানে হচ্ছে আমরা কি করি মেইনলি, যাদের হচ্ছে তোমাদের অলরেডি নিউরাল নেটওয়ার্ক নিয়ে আইডিয়া আছে, ওরা অলরেডি জানো যে এইখানে হচ্ছে আমাদের অনেকগুলা কি করবে, যে আমার অনেকগুলা হচ্ছে ইনপুট থাকবে। ঠিক আছে, তো সাপোজ এটা হচ্ছে x1, x2, x3, x4। এই প্রত্যেকটা ইনপুটের করসপন্ডিং একটা ওয়েটও থাকবে। এইটা হচ্ছে মনে করো একটা নোডের সাথে কানেক্ট আছে। ঠিক আছে, তাহলে এইটার সাথে এটা কানেক্ট, এইটা কানেক্ট আছে, এইটা কানেক্ট, এইটা কানেক্ট। তো এই যে x1 এর একটা নিজস্ব ওয়েট আছে w1, x2 এর একটা নিজস্ব ওয়েট আছে w2, w3, w4। ঠিক আছে, এরপরে এখানে হচ্ছে আরেকটা ওয়েট আছে, এটাকে বলি হচ্ছে আমরা বায়াস। এবং দিন শেষে হচ্ছে এগুলো সব সাম করে করে হচ্ছে আমরা আউটপুটটা বের করি। এইটা ছিল আমার মেইন, আর এগুলো ছিল আমার ব্রাঞ্চ। এখানে হচ্ছে যে জিনিসটা আমার এখানে সূত্রটা ইমপ্লিমেন্ট হয়, এটা হচ্ছে y is equal to ওই যে mx প্লাস c আছে না, অনেকটা এরকম আর কি। ঠিক আছে, ওই যে ধরো mx প্লাস c এর সাথে যদি কম্পেয়ার করো, এই c টা হচ্ছে এখানে বায়াস, বা এখানে যদি ওয়েট দিই, বায়াসের ওয়েট মনে করো w নট প্লাস mx, মনে করো এই যে x1 w1, x1 w1 প্লাস x2 w2 প্লাস ডট ডট ডট, এরকম হচ্ছে আমার যতটুকু ব্রাঞ্চ আছে আর কি। ধরো xn w1। ঠিক আছে, আমার মূল কাজটা হচ্ছে এইটা। তো এই যে ইকুয়েশনটা আছে, এটার মাধ্যমে হচ্ছে আমি কি করব, প্রেডিক্ট করব। করার পরে সেইটা হচ্ছে আমি অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, এটা হচ্ছে আমার টার্গেট। এরপরে এরপরে হচ্ছে আমি যদি ইয়াতে আসি, এখানে আসি, যে দেখো আচ্ছা, প্রথমে হচ্ছে তো বললামই, এরপরে হচ্ছে যে দেখো আমি অলরেডি যে এই লেখাগুলো রিমুভ করে নিই, রিমুভ করে নিয়ে যাতে তোমাদের সাথে এই কোডটা শেয়ার করে দিলে তোমরা যাতে বুঝতে পারো এই জিনিসটা। পরে হচ্ছে সাবমিট করার সময় এগুলো চেঞ্জ করে দেবো আর কি। প্রথমে একটা জিনিস আছে হচ্ছে হিস্টোরি লেন্থ। হিস্টোরি লেন্থ কি, যে আমার হচ্ছে এই যে ইয়াটা আছে, ব্রাঞ্চটা আছে, সেই ব্রাঞ্চে হচ্ছে টোটাল কতটা ব্রাঞ্চে হচ্ছে যে, ধরো একটা ব্রাঞ্চে যেই আমার নাম্বারটা আছে সেটা রিপ্রেজেন্ট করতে কতটুকু লেন্থের আমি, বা কত বিটের হচ্ছে আমি লেন্থ নিব, সেটাই হচ্ছে আমার হিস্টোরি লেন্থ। ঠিক আছে, তাহলে মনে করো যে কোনো একটা আমার ইয়া আছে, যে একটা যে কোনো একটা ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চের কি হিস্টোরি লেন্থ হচ্ছে আমার 16। এর মানে বুঝায় যে সেই ব্রাঞ্চের যে আমার ডেটাটা আছে সেটা হচ্ছে আমার রিপ্রেজেন্ট করতে টোটাল 16টা বিট লাগবে। তো 16টা বিট জাস্ট র্যান্ডমলি এরকম আমি নিলাম, যে 0 1 0 1 1 1 0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, এই 16 বিটের হচ্ছে কি আমার হিস্টোরি লেন্থ, অথবা আমার এই যে ব্রাঞ্চের হচ্ছে কি আউটকাম। এরপরে হচ্ছে এখন এক একটা ব্রাঞ্চের আমি যে রিপ্রেজেন্ট করতে আমার যে এই যে তোমার 16 বিটের যে ইয়া লাগলো, আমার বাইনারি যে 16 বিট লাগলো, এই 16 বিটের যদি আমি বের করতে চাই, তাহলে টোটাল আমার নাম্বার অফ ব্রাঞ্চেস কত আছে এটা আমি বের করতে পারবো না। তাহলে এটা হচ্ছে আমার এখানে নাম্বার অফ এন্টিটিস দিয়ে দিছে, যে দেখো যে এই যে নাম্বার অফ এন্টিটিস। ঠিক আছে, এই নাম্বার অফ এন্টিটিসটা কিভাবে ক্যালকুলেট হইতেছে, যে 1 ডাবল লেস হচ্ছে কি হিস্টোরি লেন্থ, অর্থাৎ এটা হচ্ছে কি যে 2 টু দি পাওয়ার n সংখ্যক কি হবে আমার, যে এগুলো অলরেডি আমরা 360 এ পড়ছি, যে বিট যদি থাকে তাহলে টোটাল আমি বের করতে পারবো যে কতটা আছে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 16। তো 2 টু দি পাওয়ার 16 যদি করি তাহলে এটা হবে হচ্ছে 65535। ঠিক আছে, এটা হচ্ছে আমার নাম্বার অফ এন্টিটিস। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডটা কি, থ্রেশহোল্ডটা হচ্ছে আমি আমার এই যে y এর মানটা আমি পাবো, ফাইনালি যে ইকুয়েশন আমি y টা লিখছিলাম, সেই y এর মানটা হচ্ছে আমি একসেপ্ট করব নাকি রিজেক্ট করব, বা আমি কি এইটা হচ্ছে আমি কি মানে যেই ভ্যালুর সাপেক্ষে আমি একসেপ্ট বা রিজেক্ট করব, সেটা হচ্ছে কি আমার থ্রেশহোল্ড। এরপর দেখো গ্লোবাল ডাটা। গ্লোবাল ডাটা কি আছে, GHR is equal to 0।
জিএইচআর মানে কি? এটা হচ্ছে গ্লোবাল হিস্টোরি রেজিস্টার। গ্লোবাল হিস্টোরি রেজিস্টারটা কি? এটা হচ্ছে যে আমি যে ক্যালকুলেশনটা করব, ঠিক আছে, এই ক্যালকুলেশনে হচ্ছে ইনিশিয়াল যে বিটটা আছে, এই ইনিশিয়াল বিটটা কত থেকে শুরু হবে সেটা হচ্ছে আমার জিএইচআর এ থাকবে। তো আমার ইনিশিয়াল বিট জিএইচআর ইজ ইকুয়াল টু 0 মানে কত? আসলে এখানে 16টা জিরো আছে আর কি। 16টা জিরো যেই কথা, একটা সিঙ্গেল জিরো সেই একই কথা। আর এই যে নাম্বারটাকে যদি তুমি রিপ্রেজেন্ট করো বাইনারিতে, তখন দেখবা যে এটা হচ্ছে কি 16টা ওয়ান হবে। আসলে সোজা কথা হচ্ছে আমার টোটাল এতটা আমার ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের শুরু হবে শূন্য থেকে এবং শেষ হবে হচ্ছে 1111, ঠিক আছে? যে 16টা শূন্য থেকে শুরু হবে এবং 16টা ওয়ান পর্যন্ত যাবে। তো এই কারণে হচ্ছে আমি জিরো থেকে স্টার্ট করছি। আচ্ছা, এরপরে কি ওয়েট? ওয়েটটা কিভাবে ক্যালকুলেট হইতেছে? যে এটা বোঝাই যাচ্ছে যে একটা 2D অ্যারে, যে নাম্বার অফ এন্টিটিস কত, এই যে এখানে রাখলে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আসতেছে না। নাম্বার অফ এন্টিটিস হচ্ছে এই যে 65,000 সামথিং, যেটা বের করলাম 2 টু দি পাওয়ার n দিয়ে। আর এখানে আছে কি হিস্টোরি লেন্থ প্লাস 1। আচ্ছা, হিস্টোরি লেন্থ প্লাস 1 মানে কি? আমার হিস্টোরি লেন্থ কত ধরছিলাম আমি? 16, ঠিক আছে? এই যে এখান থেকে দেখো যে হিস্টোরি লেন্থ ধরছিলাম হচ্ছে কত? 16। আর এই প্লাস 1টা কি? প্লাস 1 হচ্ছে আমি যে ওই যে ইকুয়েশনটা লিখছিলাম না, যে হয়ে গেল। সো আমি যে ইকুয়েশনটা লিখছিলাম না, y is equal to w নট প্লাস w1 x1 প্লাস ডট ডট ডট। এখন এখানে হচ্ছে টোটাল আমার 16টা আছে। আর এই যে একটা w নট এক্সট্রা আমার যে বায়াসটা ধরছিলাম, এটা হচ্ছে কি টোটাল যোগ করলে আমি হচ্ছে টোটালটা পাবো। সেই কারণে হচ্ছে এখানে 1 যোগ করছে আমার। ঠিক আছে, স্টুডেন্ট ছিল 16, এটার সাথে 1 যোগ করছে কারণ বায়াসটা ছিল। তো আমি এখন একটা 2D অ্যারে পাইলাম এবং সেটার ওয়েট ইনিশিয়ালি 0 ডিক্লেয়ার করা হয়েছে। মানে আমার এখন টোটাল এখানে ওয়েট সংখ্যা কত আছে? 17টা। আচ্ছা, তার মানে এখন এইটা যখন আমি ওয়েট অফ 0 লিখবো তখন কি হবে? যে ওয়েট অফ 0, ওয়েট অফ 1, ওয়েট অফ 2, এরকম একটা একটা করে আমার আসবে। এরপরে কি হেল্পার ফাংশন। হেল্পার ফাংশনে কি হইতেছে দেখো, যে আমি যে ব্রাঞ্চটা নিতেছি, ঠিক আছে, সেটা কি টেকেন হবে নাকি নট টেকেন, মানে ব্রাঞ্চটাকে অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব, সেটা হচ্ছে আমি এই যে ব্রাঞ্চ টু সাইড টেকেন। আচ্ছা, এখানে এটা জানার আগে তোমরা আগে একটু এটা দেখো যে আমি ইনিশিয়ালি ভ্যালুটা কি দিছিলাম, যে 1 0 1 0। তো এইটা অনেকটা কিন্তু তোমার ইয়া সিস্টেম, রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট সিস্টেম। ঠিক আছে, রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট মানে কি, আমার যদি প্রেডিকশন সঠিক হয়, যে প্রেডিকশন এবং অ্যাকচুয়াল যে ডেটাটা সেটা যদি আমার সঠিক হয়, তাহলে হচ্ছে আমি কি প্লাস 1 দিব, আর যদি আমার রং হয় তাহলে হচ্ছে আমি মাইনাস 1 দিব। তো এই কারণে আমার এখানে যে 1টা আছে, এই 1টাকে আমি কি বলছি? টেকেন। আর 0টাকে বলছি নট টেকেন। সো 1 এ করসপন্ডিং আমি দিব প্লাস 1। একটু লিখি যে টেকেন মানে হচ্ছে আমার 1, আর নট টেকেন মানে হচ্ছে আমার 0। সো এই 1টাকে আমি যেহেতু ওই যে পানিশ এন্ড রিওয়ার্ড সিস্টেম, সো 0 এবং 1 তে ক্যালকুলেট করতে পারবো না, সো আমি কি করব? প্লাস 1 মাইনাস 1 এভাবে আমি সেট করব। তো ওই কাজটাই হচ্ছে এখানে এই পার্টটাতে করা হয়েছে, এই যে হেল্পারে, যে হেল্পার ফাংশন। ঠিক আছে, যদি টেকেন ট্রু হয় তাহলে 1, আর যদি ফলস হয় তাহলে ওখানে মাইনাস 1 দিবে। আচ্ছা, এরপর হচ্ছে কি, যে এরপর হচ্ছে আপডেট জিএইচআর। তার মানে এই যে জিএইচআর আমি কি করতাম বলছিলাম, যে কারেন্ট যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের 16 বিটের যে বাইনারি নাম্বারটা আছে সেটা আমি রাখতাম। তো এখন যখন আমার ইয়া হবে, আমার যখন প্রেডিকশন সঠিক হবে বা ভুল হবে, যেটাই হোক, ওটা আমার আপডেট করা লাগবে না। সো ওই আপডেটটা করব কিসের মাধ্যমে? যে আমি হচ্ছে তিনটা জিনিস চেক করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, প্রথমে হচ্ছে আমি চেক করব হচ্ছে এই যে জিএইচআর লেস 1। তো এইটা কি করবে? এটা আসলে চেকিং না, এই পার্টটার কাজ হচ্ছে কি, যে আমার জিএইচআর যে 16 বিট বাইনারিটা থাকে, সে এটা কি করে, একটা রাইট শিফট লেফট শিফট করে। তো লেফট শিফটে কি করে, আমরা যখন করছিলাম যে ইয়ার ভিতরে, ওই যে লাস্টের ইয়ার পার্টটার নাম যদি আমার মনে নাই, আমরা যে রাইট শিফট লেফট শিফট স্যারে কিন্তু করাইছিল ক্লাসে। তো আমি হচ্ছে জাস্ট অল্প কয়েকটা নাম্বার দিয়ে লিখি, যে সাপোজ মনে করো আমার 16 বিটের একটা নাম্বার আছে এরকম 01010011। তো 16 লিখলাম না, জাস্ট এই কয়টা আছে। সো এটা যখন লেফট শিফট করব তখন কি হবে, যে এই যে জিরোটা এইটা যাবে এইখানে, ঠিক আছে,
সরি, এইখান থেকে শুরু হবে ক্যালকুলেশন। এই যে ওয়ানটা আছে, সেই ওয়ানটা যাবে, এই ওয়ানটা আছে, এই ওয়ানটা যাবে হচ্ছে লেফট শিফট। আচ্ছা, লেফট শিফট মানে তো রাইট লেফট, এই পাশে যাবে, এই পাশে এ ওয়ান যাবে, এই পাশে এ জিরো যাবে, এই পাশে। সো এই ওয়ান এই ওয়ান আসবে হচ্ছে কি এইখানে, এই ওয়ান, এই ওয়ান আসবে এখানে, এই ওয়ান আসবে এখানে, এই জিরো আসবে এখানে, এই জিরো আসবে এখানে, এই ওয়ান আসবে হচ্ছে এখানে, এই জিরো আসবে এখানে, ওয়ান আসবে এখানে, আর এখান থেকে একটা জিরো কি আসবে এই যে এই পাশে আসে, তো এখানে আসছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে কি আমার 16 বিট, আর এই যে ফার্স্টে যে বিটটা এটা হচ্ছে বাদ পড়ে যাবে। সো প্রত্যেকবার এই কাজটা হবে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে এভাবে হচ্ছে আমি কি করতেছি, এর মাধ্যমে হচ্ছে আমি লেফট শিফট করতেছি। লেফট শিফট করার পরে কি করতেছি যে আমি এই যে এই অপারেটরটা কি বিটওয়াইজ অর, ঠিক আছে, বিটওয়াইজ অর অ্যাকচুয়াল টেকেন। তো আমার ইনিশিয়ালি অ্যাকচুয়াল টেকেন আছে 1। তো এই 1 এর সাথে আমি বিটওয়াইজ অর মানে কি করা লাগে যে দুইটাকে কি বাইনারিতে আমার নেওয়া লাগবে আগে, যে অ্যাকচুয়াল টেকেনটা নাম্বারটা এটাকে বাইনারি নিব, দেন হচ্ছে এই যে জিএইচআর যে আমি লেফট শিফট করলাম এইটারে হচ্ছে আমি বাইনারিতে নিব, দেন দুইটার বাইনারি অর অপারেশন, অর মানে কি যোগ। তো আসলে আলটিমেটলি কি হবে যে এই যে এটা তো অলরেডি বাইনারি ফর্মে আছে, আর 1 যেটা 1 কে যদি আমি বাইনারিতে নেই তাহলে 1 এর 16 বিট বাইনারি কত হবে, জাস্ট প্রথমে 15টাও 0 হবে এবং লাস্টে 1 হবে, তাহলে তো বাইনারি। তাহলে এটার সাথে কি হবে, যোগ করব, এই যে তোমার 0 0 0 0 দিয়ে এখানে 1, তারপরে কি হবে দুইটা যোগ করার পর একটা 16 বিটের আমি নাম্বার পাইলাম। তো এতটুকু কাজ ছিল এই যে এইটুকুর ভিতর, এতটুকু। এরপরে কি করব, আমি আবার বিটওয়াইজ এন্ড করব। বিটওয়াইজ এন্ড করব হচ্ছে নাম্বার অফ এন্টিটিস -1। তাহলে নাম্বার অফ এন্টিটিস টোটাল কত ছিল, 65,000 সামথিং, -1 কারণ 0 থেকে শুরু হবে। এরপরে কি হবে, এটার সাথে ওই যে একই তোমার হচ্ছে ইয়া অর অপারেশন, সরি এন্ড অপারেশন, কিন্তু এটা হচ্ছে কি করা লাগবে যে আমার ইয়াতে নেওয়া লাগবে, এই বাইনারিতে নিয়ে দেন হচ্ছে আমার যোগ করা লাগবে। করার পরে ফাইনালি যেই নাম্বারটা পাবো এটাই হচ্ছে আমার আপডেটেড জিএইচআর। তো প্রতিবার হচ্ছে আমার জিএইচআর আপডেট হবে এবং ঠিক একই ফরম্যাটে আমার আপডেট হবে, ঠিক আছে? এরপরে কি আমার আপডেট করার পর হচ্ছে আমার প্রেডিক্ট করা লাগবে ভ্যালুটা, আমি যে প্রেডিক্ট করলাম এটা রাইট হলো না রং হলো, বা অ্যাকচুয়ালের সাথে আমার প্রেডিকশন মিলছে কিনা। এখানে কি হইতেছে দেখো যে প্রেডিক্ট ফাংশন কল করা হয়েছে। আচ্ছা, এখানে দেখো যে একটা রিডান্ডেন্ট কাজ আছে, যে ওয়েট অফ ডাব্লিউ, ওয়েট অফ জিএইচআর, আমার জিএইচআর এর করসপন্ডিং ওয়েটটা নিছি কারণ প্রত্যেকবার কি এই কাজটা করা লাগবে। এরপর হচ্ছে ওয়াই অফ জিরো, ডাব্লিউ অফ জিরো। সো এটা হচ্ছে অলরেডি যেটা লিখছিলাম যে ইকুয়েশনটা ছিল কি y is equal to এই যে w0 প্লাস w1 x1। সো এই যে w0 টা আগে y দিয়ে রাখছে, রাখার পরে হচ্ছে কি আর ওয়েট গুলো হচ্ছে এখানে রাখছে। এরপরে হচ্ছে i লেস দ্যান অর ইকুয়াল হিস্টোরি লেন্থ, হিস্টোরি লেন্থ ছিল কত আমার 16। সো এই যে 16 পর্যন্ত চলবে, আর এক থেকে একবার একবার করে 16 পর্যন্ত চলবে। আর এখানে কি হইতেছে, এখানে হচ্ছে আমি এই যে xi টা ক্যালকুলেট করতেছি, ঠিক আছে? এই যে xi, এই যে xi টা ক্যালকুলেট করতেছি, পরে জাস্ট wi এর সাথে আমি মাল্টিপ্লাই করে দিব। এই যে দেখো xi টা কিভাবে ক্যালকুলেট হইতেছে, যে ghr, এই যে আবার কিন্তু সেম কাজ দেখছো, যে প্রথমে কি করছে i এর মান, যখন এই যে আইটারেশন শুরু হয়েছে কত 1 থেকে, তাহলে 1 1 মানে কত 0, তাহলে একবার রাইট শিফট করছে 0। এরপর জিএইচআর এর মান আবার রাইট শিফট করছে, যখন i এর মান আবার বাড়বে 1, তাহলে 2 হবে, তখন 2 1 মানে 1, এরকম প্রত্যেকবার আইটারেশনটা চলবে এবং কি হবে বিটওয়াইজ এন্ড করবে 1 এর সাথে। এই সেম কাজটাই কিন্তু আমরা কিছুক্ষণ আগে করছিলাম, বাট ওইটা হচ্ছে ফিক্সড আছে। দেখো এই যে এটা হচ্ছে কি লেফট শিফট করছিলাম একের সাপেক্ষে, তারপরে হচ্ছে অর করছিলাম অ্যাকচুয়াল টেকেনের সাথে, অনেকটা ওরকম কাজই হয়েছে আর কি। যে এখানে হচ্ছে বিটওয়াইজ এন্ড করছি 1 এর সাথে, আর এটা হচ্ছে কি ওটা লেফট, এটা হচ্ছে রাইট শিফট করছি। করার পরে আমি xi পাইলাম, পাওয়ার পরে কি হইলো যে এখন হচ্ছে আমি দুইটা মাল্টিপ্লাই করা লাগবে, যে এই যে wi xi, তারপরে কি w নট এর সাথে আমি যোগ করব। তো এই কাজটা কিভাবে করছে যে দেখো, এই যে ব্রাঞ্চ টু সাইন্ড i, সাইন্ড xi, এই যে xi টা পাইলাম, এটাকে কি করলো সাইন করলো। সাইন করা মানে কি, যে আমার তো ওই যে তোমার যে ইয়া আছে, যে আমি তো হচ্ছে কি এখানে 0101 আছে, ঠিক না? এই 0101 কি কি করব আমি হচ্ছে এই যে এখানে হচ্ছে কি এই যে 0101 এই টাইপের আছে বাইনারি নাম্বার। সো এইটাকে আমার কি করা লাগবে, যে পারমিশন রিওয়ার্ডের জন্য
হচ্ছে +1 -1 এ কনভার্ট করব। সো 0 এর জন্য কি বলছিলাম -1 আর 1 এর জন্য ছিল আমার +1। সো এটা হচ্ছে আমার ম্যানুয়ালি করা লাগে না, এটা ডাইরেক্ট হচ্ছে যে ব্রাঞ্চ টু প্রেডিক্ট সাইন এই ফাংশনটা আমি মানে ম্যানুয়ালি করা লাগে, বাট এখানে ফাংশন কল করছে। এখানে ব্রাঞ্চ টু প্রেডিক্ট সাইন যখন কল করব এখানে যাব, এখান থেকে হচ্ছে এই যে সে আমাকে এটা রিটার্ন করবে। আচ্ছা, করার পরে কি হইতেছে যে এই যে w অফ i এর সাথে গুণ করলাম, তো এটা ছিল আমার xi, এটা হচ্ছে w অফ i, দুইটা গুণ করলাম। এই যে দুইটা গুণ করলাম, এই দুইটা গুণের সামনে আবার কি আছে, w নট যোগ অবস্থায় আছে। আর ইনিশিয়ালি আমি w নটটা কোথায় রাখছিলাম, y এর ভিতর। সো সেই কারণে হচ্ছে প্লাস ইকুয়াল লিখছে। এই যে দেখো প্লাস ইকুয়াল লিখছে, কারণ হচ্ছে কি আমার অলরেডি আমি যে y এর ভিতর w নটটা রাখছিলাম, তাহলে আলটিমেটলি কি হইতেছে w নট প্লাস wi xi wi মানে w0 x0 w1 x1 w2 এভাবে করতে করতে আমার y এর ভিতর জিনিসগুলা যোগ হইতেছে। এরপর আমি কি করতেছি, চেক করতেছি যে y এর মান 0 থেকে বড় অথবা সমান কিনা। যদি y এর মান 0 অথবা বড় থেকে যদি যদি y এর মান 0 থেকে বড় হয়, তার মানে আমাদের প্রেডিকশন টেকেন হবে বা আমাদের প্রেডিকশন 1 হবে। আর যদি 0 থেকে ছোট হয়, তার মানে আমি প্রেডিকশন ইজ ইকুয়াল টু 0 মানে নট টেকেন। ঠিক আছে, আমি কিন্তু ইনিশিয়ালি বলছিলাম যে আমার 1 মানে কি টেকেন, আর 0 মানে হচ্ছে নট টেকেন। সো 1 মানে কি আমার যে y এর মান y যখন আমার 0 থেকে বড় অথবা সমান হবে তখন আমি টেকেন, আর যদি 0 থেকে ছোট বা ইয়ে হয় তাহলে নট টেকেন। সো ওইটাই হচ্ছে আমি এখানে জাস্ট রিটার্ন করতেছি চেক করে করে, যে এখানে তো এরকম ফর লুপের মাধ্যমে চলতেছে, প্রত্যেকটার জন্য আমি চেক করব যে y এর মান যদি আমার ইয়া হয় তাহলে হচ্ছে কি আমি বড় হইলে হচ্ছে পাঠাবো মানে টেকেন করব, আর যদি না হয় তাহলে হচ্ছে নট টেকেন। তো এই ছিল হচ্ছে আমার কি প্রেডিকশনের কাজ। এরপর হচ্ছে আমার ট্রেনিং এর কাজ। ট্রেনিং এর কাজ কি, আমি হচ্ছে কি প্রিভিয়াস যে ডেটাটা পাইছি সেই ডেটার উপর কি যে আমার যে হিস্টরি আছে সেটার উপর আমি যাতে পরবর্তীতে ডিসিশন নিতে পারি। আচ্ছা, তো ওখানে হচ্ছে যে দেখো একই কাজ করছে ওয়েট, এই যে সেম কাজটা যেটা আমরা এখানে করছিলাম, প্রথমে ওয়েট নিছে, নেওয়ার পরে কি করছে ওয়াই এর মানটা এখানে রাখছে। কারণ এখানে বলতে পারো যে এখানে ট্রেনিং এবং প্রেডিকশন দুইটার মধ্যে মানে একই জিনিসই কেন আবার করলাম, কারণ হচ্ছে তোমরা 303 এ কিন্তু পড়ছো যে আমরা কি করি, একটা ডেটা সেটকে দুইটা ভাগে ভাগ করে একটা ট্রেনিং ফেজ থাকে আর একটা কি টেস্টিং অপশন থাকে। সো ওইটাই হচ্ছে এখান থেকে আমরা যেটা প্রেডিক্ট করছি, আর আরেকটা হচ্ছে আমরা ট্রেন করব, যেটা মানে যেটার সাথে আমি ভ্যালুগুলো ম্যাচ করাবো, যে আমার প্রেডিকশনটা মিলছে কি মিলে নাই। ওইটার জন্য হচ্ছে এরকম দেখো যে অনেকটা একই কাজই করছে এই জায়গায়। এই যে দেখো যেটা y এরকম যোগ করে করে w0 x0 w1 x1 একই কাজ, পুরো একদম সেম কাজ। সো এই পর্যন্ত হচ্ছে একই জিনিস। এরপরে দেখো এটি মানে কি, যে ব্রাঞ্চ টু সাইন ডে দিয়ে আমি কি করব, অ্যাকচুয়াল টেকিং মানে আমার কি 1 হইলে আমার হচ্ছে অ্যাকচুয়াল টেকিং। তার মানে এখানে আমি টি তে হচ্ছে যদি টেকেন হয়, আচ্ছা অ্যাকচুয়াল টেকেন মানে কি, ধরো আমার 1 আসছে আর ব্রাঞ্চ টু সাইন কি করবে, সেই 1 কে আমার +1 এ কনভার্ট করবে, করার পরে সেটা কি আমার 1 হবে, মানে ট্রেনিং এ অ্যাকচুয়ালি আমি নিব। আর যদি এমন হয় যে আমার পি তে কি হবে, আমার হচ্ছে প্রেডিকশনের যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে আমি পি তে রাখবো। তাহলে এরপর কি করব, যে এখানে যদি হয় আমার প্রেডিক্টেড যদি হয় 0, তাহলে হচ্ছে কি আমার না দাঁড়াও আমি ভুল বলতেছি, প্রেডিকশন আর হচ্ছে আচ্ছা মূল কথা হচ্ছে একটু দেখো তোমরা, মূল কথা যেটা সেটা হচ্ছে 80 তে হচ্ছে আমরা রাখবো হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, আর পি তে রাখবো হচ্ছে আমরা প্রেডিক্টেড ডেটা। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এখানে যে আছে যে অ্যাকচুয়াল টেকেন, যেটা অ্যাকচুয়ালটা থাকবে সেই ভ্যালুটা, একটা যে প্রেডিক্টেড ডেটা সেটা হচ্ছে পি তে। এরপর কি করা লাগবে, সোজা কথা আমি ইয়া করব, যে চেক করব যে অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড সমান হয়েছে কিনা। যদি সমান হয় তাহলে একটা ডিসিশন, সমান না হলে আরেকটা ডিসিশন। এখন যদি ইয়া হয় যে যদি আমার অ্যাকচুয়াল ডেটা এবং প্রেডিক্টেড ডেটা যদি আমার সমান হয়, তাহলে কি করব যে তাহলে তো আমার হচ্ছে সঠিক হইলই। ঠিক আছে, যদি আমার হচ্ছে কি অ্যাকচুয়াল ডেটা এবং প্রেডিক্টেড ডেটা যদি আমার সমান না হয়, তার মানে কি আমার প্রেডিকশন রং। আর যদি এমন হয় যে আমার যে থ্রেশহোল্ড ভ্যালুটা, ওই থ্রেশহোল্ড মানে কত ধরছিলাম, মেবি কত জানি ধরছিলাম 45, যে ধরো যে y এর ভ্যালুটা আমি যেখানে যোগ করে করে হিসাব করলাম, এই y এর ভ্যালুটা যদি থ্রেশহোল্ড থেকে ছোট হয়, ঠিক আছে, তার মানে কি হবে আমার ডেটা সেটটা কিন্তু আমার কিন্তু প্রেডিকশন, দেখো প্রেডিকশনও ঠিক নাই এবং থ্রেশহোল্ডের মানও কম। তাহলে কি করব, আমি হচ্ছে এটা ট্রেনিং এর জন্য পাঠাবো আবার।
যদি এমন হয় যে আচ্ছা এটা দেখো, এটা কিন্তু ওই ডাবল অর, একটা বিটওয়াইজ অর, আর একটা নাম ছিল কি জানি, মানে বিটওয়াইজ অর মানে হচ্ছে সিঙ্গেল এন্ড, যেটা হচ্ছে আমি বাইনারি যোগ করি। আর এইটা কিন্তু এটার নাম হচ্ছে লজিক্যাল অর। সো লজিক্যাল অর এর কাজ কি, যে দুইটাই কি হইতে হবে আমার, যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমি যাব, আদারওয়াইজ হচ্ছে কি করবো না, যাব না, মানে কন্ডিশন সঠিক হবে না। সো দেখো, যদি অ্যাকচুয়াল ভার্সেস প্রেডিক্টেড যদি আমার রং হয়, মানে আমার এইটা রং মানে কি, এটা ট্রু হইছে আর কি, যে আসলে অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড মিলে নাই, এবং ধরো y এর মান আসছে 10 এবং থ্রেশহোল্ডের মান হচ্ছে 45, তাহলে এটাও কি, এটাও কি আমার, এটা হচ্ছে কি, এটাও ট্রু হয়ে গেছে, যে আমার আমার যে y এর মানটা সেটা থ্রেশহোল্ড থেকে কম। তাহলে দুইটাই যখন ট্রু হয়ে যাবে তখন আমি কি করব, যে ভ্যালু আপডেট করব, ওয়েট আপডেট করব। ঠিক আছে, এরপরে কি করব, আপডেট করার পরে এই যে দেখো এখানে আপডেটের যে কাজটা, ওই যে ওই কাজটা দেখো আবার সেম কাজটাই করছে, যে রাইট শিফট করছে, এই যে এখানে যে কাজটা করছে একই কাজই এখানে করার পরে আবার ওয়েটটা আপডেট করে ক্যালকুলেট করা হয়েছে। তো এইভাবে হচ্ছে এই জিনিসটা চলতে থাকবে। এরপরে হচ্ছে এইভাবে হচ্ছে আমার চলতে চলতে কি, এটা আমি কি করছি, যে অ্যাকচুয়াল ভার্স আমি হচ্ছে যে ট্রেনিং ডেটার জন্য করছি, যে এখান থেকে মূলত ট্রেনিং এর ডিসিশনটা আমি নিতাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি, যে প্রসেস ব্রাঞ্চ। ওকে, প্রসেস ব্রাঞ্চ কি হবে, আচ্ছা প্রসেস ব্রাঞ্চে কিছুই নেই, এটা হচ্ছে আমি যতগুলো ফাংশন ইউজ করছি মোটামুটি সবগুলো ফাংশনই এখানে আছে, যে দেখো প্রেডিক্টেড ট্রেন। ঠিক আছে, এখানে কি করছি, যে এখানে হচ্ছে এই যে প্রেডিক্ট, যখন আমি ফাংশন কল করছি তখন আমাকে কি দুইটা জিনিস দিছে, আইদার হচ্ছে কি অ্যাকচুয়াল, সরি দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে টেকেন অর নট টেকেন। যেমন এই যে দেখো প্রেডিক্ট যখন আমি ফাংশন কল করছিলাম, এই যে এখান থেকে আমি কি পাইছিলাম, এখান থেকে হচ্ছে আমি wait, আচ্ছা হ্যাঁ, প্রেডিক্ট যখন কল করছিলাম, এই যে এখান থেকে যে এই যে এটা রিটার্ন করছে, যে y এর মান শূন্য থেকে বড় নাকি ছোট। তাহলে y এর মান যদি শূন্য থেকে বড় হয় তখন কি বলছিলাম, যে টেকেন, আর শূন্য থেকে ছোট হলে নট টেকেন। তো এখানে হচ্ছে আমি টেকেন নাকি নট টেকেন আলটিমেটলি এই জিনিসটা পাইতেছি এখান থেকে। ঠিক আছে, এই যে কোথায় গেল, এই যে এখান থেকে প্রেডিকশন কল করব আমি, আইদার টেকেন অর নট টেকেন, এই রেজাল্টটা পাবো। সো এটা হচ্ছে যে প্রেডিক্টেড টেকেন এর মধ্যে রাখতেছি। এরপর হচ্ছে কি, যে মিসপ্রেডিক্টেড। আচ্ছা এইটা আসলে কিছুই না, মিসপ্রেডিক্টেড মানে কি, যে আমার প্রেডিকশন যেটা করছি, আমার প্রেডিক্টেড ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালু যখন আমার মিলবে না, তখন তার মানে কি আমার প্রেডিকশন সঠিক হয় নাই, সঠিক হয় নাই মানে কি আমার মিসপ্রেডিক্টেড। ঠিক আছে, তো ওইটা এখানে রাখলাম, আর এগুলা হচ্ছে জাস্ট ওই যে কল টল করছে। আর মেইন মেথডের ভিতরে কিছুই নাই, সেটা হচ্ছে আমার এই যে ইনিশিয়াল বায়াস পেজটা ছিল এটার মধ্যে হচ্ছে তোমার রাখছে। এরপর রিপিট মানে হচ্ছে কতবার তোমার আইটারেশনটা চলবে, যে 1 2 3 4 এভাবে যে কতবার কত পর্যন্ত চলতে থাকবে এই জিনিসটা। ঠিক আছে, তো প্রতিটা রিপিটে ধর রিপিটের মান যখন 1 হবে তখন কি হবে, যে আমার কত ছিল, টোটাল ছিল 41টা ব্রাঞ্চ। আচ্ছা 41টা ব্রাঞ্চ কেমনে হয়েছে এটা অবশ্য তোমাদের মনে ভুলি নেই। 41টা ব্রাঞ্চ হচ্ছে এই যে এখান থেকে এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা যে টোটাল 41টা ভ্যালু আছে। ঠিক আছে, সো 41টা আসলে ব্রাঞ্চ না, 41টা ভ্যালু আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি, কোথায় জানি ছিলাম, ও আচ্ছা প্রতিটা হচ্ছে এরকম 1 এর জন্য ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, ওকে, এরপরে হচ্ছে এগুলো একটু দেখো, এগুলো আর কিছু না, এগুলো হচ্ছে জাস্ট আমার আউটপুটের কাজ। মেমরি অ্যাকুমুলেশন সেল হাবি জাবি, এই তো মোটামুটি এগুলাই ছিল।